এদিকে দেগঙ্গা, সেখানে দোল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর, বাইক ভাঙচুর, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। দেগঙ্গায় বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত 15। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তৃণমূল বিজেপির মধ্যে দোল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ঠিক কি হয়েছে ঘটনাটি দেগঙ্গায়? একদম দেখো, দোল খেলা দুপুরে কিছু যুবক তারা মদ্যপান করে হোলি খেলছিল। সেই সময় শাসক দলের অভিযোগ যে বিজেপি কর্মী সমর্থকরা তাদের উপরে চড়া হয়। অন্যদিকে বিজেপির অভিযোগ যে তৃণমূলের অভিযোগ যে বিজেপি কর্মীরা সমর্থকরা তাদের উপরে হামলা করে। রাতে এ নিয়ে একটা বসাবসির ব্যবস্থা করেছিল দুই পক্ষই, তখনই ফের তার উপরে হামলা করে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 15 জন, কিন্তু উভয় পক্ষের 15 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির দাবি যে শাসক দলের দুই গোষ্ঠীর গন্ডগোল, কিন্তু অন্যদিকে তৃণমূলের দাবি যে বিজেপি মদ্যপ অবস্থায় তাদের উপরে হামলা করে। এখনো সকালেও কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। শঙ্কর, ধন্যবাদ। দেগঙ্গা, সেখানে দোল খেলাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা। বললাম, তারপরে আপনার ভোজালি এইসব নিয়ে এরা আক্রমণ করছে, দা কুরুল নিয়ে। এবং আমি মিলন দেবনাথ, আমাকে খোঁজ করে বেড়াচ্ছে যে ও কোথায়, আজকে ওকে মার্ডার করে দেবো। এরা সব হিন্দুত্বের কারিগর, এরা সব একপেশে হয়ে গেছিল, এদের কোনো অস্তিত্ব ছিল না। আজকে এদেরকে জয়েন করিয়ে এদেরকে তুলে এনে আজকে প্রকৃত যারা তৃণমূল কংগ্রেস করে তাদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে এদেরকে। আমরা 100% নিশ্চিত যে বিজেপির কোনো লোক হোলির দিন মদ খেয়ে লোকের ঘরে ঢুকে অত্যাচার করবে, এটা হতে পারে না। যারা গেছে তারা আগেও তৃণমূল ছিল, এখনও তৃণমূল। এরা যোগদান মেলা করে যে বিজেপিকে এবং বিরোধী শূন্যের যে খেলায় নেমেছে তারই এটা ফল। সবাই তৃণমূল, আজকে যারা আক্রান্ত তারাও তৃণমূল, যারা অত্যাচার করছে তারাও তৃণমূল। আজকে বিজেপি তৃণমূলের পরে আক্রমণ করবে ওরকম একটা এলাকায় এটা হতেই পারে না। এবং তাহলে এতক্ষণে পুলিশ প্রশাসন 4 জন জড়িত থাকলে 12 জনকে অ্যারেস্ট করত।